আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শান্তা কুকিং স্টুডিও। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আপনাদের জন্য নতুন একটি পিঠা রেসিপি নিয়ে এসেছি। এই পিঠাটি হচ্ছে দুধ ময়দা দিয়ে মজাদার একটি রসালো পিঠা। এই পিঠাটি তৈরি করতে যে যে উপকরণ লাগছে সেগুলো আমরা দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা, 1 কাপ পরিমাণ লিকুইড দুধ, 2 কাপ পরিমাণ চিনি, স্বাদ মতো লবণ এবং 1 কাপ পরিমাণ নরমাল ঠান্ডা পানি এবং সয়াবিন তেল, এবং লাগছে 2টো নতুন চিরুনি। চিনিটা আমরা নিয়ে নিয়েছি শিরার জন্য। এখন চলুন আমরা পিঠাটি কিভাবে তৈরি করব সেটা দেখে নিই। পিঠাটি তৈরি করার জন্য আমরা চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। প্যানটি গরম হয়ে এসেছে। এবার এতে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এসেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ তরল দুধ। এটাকে আমরা এভাবে নেড়ে দেবো। এখন বলক এসে গেছে। এতে আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার এতে আমরা ময়দাগুলো ঢেলে দিচ্ছি। এভাবে নেড়ে দিতে হবে যাতে করে দুটো লেগে না যায়। এখন আমাদের ডোটা এরকম তৈরি হয়ে গেছে। এখন একটু ঠান্ডা হলে এটাকে আমরা হাত দিয়ে মেখে নেব। পিঠাটির জন্য আমরা শিরা তৈরি করে নেব। শিরা তৈরি করার জন্য আমরা 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এবার আমরা এতে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এবার আমরা এটাকে নেড়ে দেবো যাতে করে চিনিটা সহজে গলে যায়। এক্সট্রা ফ্লেভারের জন্য আমরা এতে 3টে এলাচ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। দেখুন আমাদের শিরাটা ফুটে উঠেছে। আমাদের শিরাটি হয়ে গেছে। এখন আমরা চুলাটি অফ করে দিচ্ছি। এবার আমরা শিরাটাকে ঢেকে দিচ্ছি যাতে শিরাটা ঠান্ডা হয়ে না যায়। এবার আমরা এটা দিয়ে ডো তৈরি করে নিচ্ছি। ভালো করে ময়ান করতে হবে। দেখুন ডোটা তৈরি হয়ে গেছে। ডোটা কি সুন্দর সফট হয়েছে। ডোটাকে আমরা এভাবে লম্বা আকৃতিতে করে নিচ্ছি। এবার এটাকে ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নেব। এভাবে কেটে নিলে সবগুলো পিঠা এক সমান হবে। এবার প্রত্যেকটাকে আমরা এভাবে আলাদা করে নিচ্ছি। এরপর একটিকে আমরা এভাবে হাত দিয়ে গোল করে নিয়ে এটাকে আমরা 2 হাতের সাহায্যে এভাবে গোল করে নিচ্ছি। এরকম করে প্রত্যেকটাকে আমরা এভাবে গোল করে নেব। এটাকে আমরা এভাবে লম্বা আকৃতির করে নিব। তারপরে চিরুনিতে দিয়ে দিব। এটাকে এভাবে একটু চেপে চেপে দেব। তারপর আরেকটা চিরুনির সাহায্যে এটাকে আমরা এভাবে বানিয়ে নেব। তারপর হাত দিয়ে আমরা এটাকে একটু চেপে দেব যাতে করে পিঠাটা দেখতে সুন্দর দেখা যায়। এভাবে আমরা সবগুলো পিঠাই তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমরা সবগুলো পিঠা এভাবে তৈরি করে নিয়েছি। এখন আমরা এগুলোকে তেলের মধ্যে ভেজে ফেলব। পিঠাগুলো ভাজার জন্য আমরা প্যানে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা এক এক করে পিঠাগুলো দিয়ে দেব। এভাবে আমরা সবগুলো পিঠা দিয়ে দিয়েছি। পিঠাগুলো আমরা 2-3 মিনিট পর আস্তে আস্তে উল্টে দেব। সাথে সাথে উল্টাবো না। সবগুলো পিঠা আমরা এভাবে এক এক করে উল্টে দেব। এবং পিঠাগুলোকে অবশ্যই একটু লো আঁচে ভাজতে হবে যাতে করে পিঠাগুলো পুড়ে না যায়। দেখুন বন্ধুরা, আমার পিঠাগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। কি সুন্দর একটা কালার এসেছে দেখুন। এখন আমরা পিঠাগুলোকে নামিয়ে নিব। এভাবে আমরা সবগুলো পিঠা উঠিয়ে নিব। এবার আমরা আমাদের তৈরি করা শিরাতে পিঠাগুলো দিয়ে দেব। খেয়াল রাখতে হবে শিরাটা যেন একেবারে ঠান্ডা হয়ে না যায়। হালকা গরম থাকতে হবে, বেশি গরম থাকলেও চলবে না।
শিরাতে পিঠাগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে দিতে হবে, যাতে করে পুরো পিঠাটার মধ্যে শিরাগুলো লেগে যায়। এখন আমরা পিঠাগুলো শিরা থেকে উঠিয়ে নেব। দেখুন তৈরি হয়ে গেছে আমাদের মজাদার ময়দা ও দুধের রসালো পিঠাগুলো। এগুলো আপনারা 1 মাস পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারেন। এই পিঠাগুলো খেতে অনেক মজা। আশা করি আমার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।